এই শুনছো, ব্যাগটা নিয়ে আসো। হ্যাঁ আসছি, নাও ব্যাগ। আর শোনো, আমরা নতুন বাসা নিয়ে ভালোই রইছি না? শোনো, তোমার কথা শুনে কিন্তু বাসা আলাদা করছি, মা বাপ সাইডে আইছি, কথা বুঝছো? এখন যেমন হোক টাকা পয়সা জমাই দিও আমাদের, বুঝছো? আরে বোকা ছেলে, তুমি কোনো চিন্তাই করো না। কেমনে টাকা পয়সা আয় উন্নতি করতে হয় সেটা তো আমি খুব ভালো করেই জানি। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি থাকো, আমি অফিসের দিকে যাই। এই শোনো না, আর একটা কথা আছে। আসলে হয়েছে কি, আমাদের তো বাবু আছে, বাবুরে রাইখা তো আমি কোনো কাজকর্ম করতে পারি না, বোঝো না? তার জন্য ভাবতেছি মাকে নিয়ে আসি। মাকে নিয়ে আসলে সে আমাদের সংসারের কাজে আমাদের হেল্প করতে পারবে। আর বাচ্চাটা নিয়ে অত চিন্তা করতে হইব না, আমি ওরে রাখবো, মা সংসারের কাজকর্ম করবো, ভালো হইব না? আচ্ছা ঠিক আছে, তোমরা যেটা ভালো মনে করো এটাই করো, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে। আমি গেলাম। শোনো, আমি তো জানি তুমি আমার কোনো কথা অপূর্ণ রাখো না, কোনো ইচ্ছা অপূর্ণ রাখো না, আমার কোনো কথাই তুমি ফেলো না। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, আমি আসি তাহলে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, বাই। মায়ের তাবিজ পড়া পানি পড়াই তাইলে কাজ হইছে, এখন তো আমি যা বলতেছি তাই শুনতেছে। না না, মাকে একটা ফোন দিই, তাড়াতাড়ি খবরটা দেওয়া লাগবে। আরে আমার মাইয়া ফোন দিছে। হ্যালো মা, কি অবস্থা? ভালো আছো? আরে মা, ভালো আছি মানে কি বলো তুমি, অনেক ভালো আছি। শোনো, তোমার ওই তাবিজ পড়া পানি পড়ায় না কাজ হয়ে গেছে। আমার জামাই আমার বসে চলে আসছে, এখন আমি অনেক সুখে আছি। কি বলো, কাজ হইছে? কইছিলাম না কাজ হইবে। আরে মা, কাজ হয়েছে মানে তোমার ওই তাবিজ পড়া পানি পড়ার কেরামতিতে আমার জামাই তো আমার সব কথাই শোনে, আমার কথায় উঠে আর বসে। আর শোনো, আমি আগে তো শ্বশুর বাড়ি থাকতাম, ওই তাবিজ পড়ার জন্য আমার শ্বশুর বাড়ি রাইখা আমার জামাই আমার আলাদা ফ্ল্যাট নিয়ে দিছে। এখন আমি আলাদা ফ্ল্যাটে রইছি, আমি আর আমার জামাই তো আমার সব কথাই এখন শোনে। সত্যি কাজ হইছে? আমি ওইটা চাইছিলাম যে জামাই হ্যাঁ ফ্যামিলি সাইডে আলাদা ফ্ল্যাট নিয়ে থাকে। শোনো মা, এখন আর আমাদের কোনো ভেজাল নাই, তুমি আমাদের বাড়িতে চলে আসো। কি বলস মা, জামাই যদি এবার কিছু মনে করে? আরে মা, তুমি চিন্তা করতেছো কেন? তোমার জামাই কোনো কিছু বলবে না। আমি এই কথাটা তোমার জামাইকে আরো আগেই বলে রাখছি, তোমার জামাই বলছে ঠিক আছে, তোমার যেটা ভালো মনে হয় সেটাই করো। কি বলস? আচ্ছা তাইলে আমি এখনই চলেইতে আসি। হ্যাঁ মা, তুমি তাড়াতাড়ি চলে আসো। এখন মা আর মেয়ে মিলে রাজত্ব করব। ঠিক আছে মা, রাখ তাই। আচ্ছা, তাবিজ পড়ায় আর পানি পড়ায় কেরামতি শুরু হয়েছে, যাই ফির মাইয়ের বাসায়। মা মনে হয় চলে আসছে, আমার তা তো আসতেছে না। মা, তুমি আসছো? ও মা, আমি আইছি। আচ্ছা চলো ভিতরে চলো। শোনো, আমার না আর খুশিতে ধরতেছে না, বসো। জামাই কই? তোমার জামাই বাসায় আছে। আর শোনো মা, তোমার এই তাবিজ পড়া পানি পড়ার এত কেরামতি আর এত দ্রুত যে কাজ করবো আমি কখনো ভাবতেই পারি নাই। তোমার জামাই আমার শ্বশুর শাশুড়ির থেকে আলাদা করে নিয়ে আইছে, এই বাসায় আলাদা ফ্ল্যাট নিয়ে আমার রাখতেছে। শোনো, আমি যা কই এখন আমার জামাই সব কথাই শুনে, আমার কোনো কথাই ফেলে না, এক কথায় আমার বসে চলে আসছে। ভালোই করছো মা, পানি পড়া প্রতিদিন খাওয়াবি, বেশি বেশি একটু খাওয়াইস। হ মা, আমি না প্রত্যেক দিন শরবতের লাগে মিক্স করে খাওয়াই দিই, ও বুঝতেই পারে না। পারলে একটু খালিও খাওয়াই দিস। চল। আচ্ছা ঠিক আছে, চলো ফ্রেশ হইবা, রাজত্ব করা তো এখনো বাকি। এই উঠো, ভর দুপুর বেলা পড়ে পড়ে ঘুমাইতেছ, উঠো। কি সিরিয়াসলি বলছো? শোনো, মা আইছে। হ্যাঁ, মা আইছে। শাশুড়ি আম্মা আইছে? হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, আমি দেখা করি। এই দাঁড়াও, পরে দেখা করো, আগে বাজারে যাও, বাজার করে আসো, বাজার থেকে আইসে তারপর দেখা করো। আরে কি বলতাছো, শাশুড়ি আম্মা আইছে, দুদিন পর দেখা করে আসি। না, আগে বাজারে যাও। আর শোনো, প্রতিদিনের মতো আজকে বাজার আনলে চলবো না, আমার মা আসছে। তাহলে কি আনবো? কি আনবা? গরুর গোস্ত, খাসির গোস্ত, ইলিশ মাছ, চিংড়ি মাছ আর দেশি মুরগি নিয়ে এসো। এতগুলো বাজার? আরে এতগুলোর কি আছে, রোজ রোজ কি আনতে বলি নাকি? আজকে মা আসছে তার জন্য বলতেছি, যাও। দেখো, যখন আমার বাবা মার কাছে ছিলাম তখন আমাদের খরচা বেশি হইতো, তোমার কথা শুই না, খরচা বেশি হইতে তোমার কথা শুই না, বাসা আলাদা নিলাম। এখন যদি সেই খরচাই হয় তাহলে আমরা টাকা পয়সা জমাবো কি, উন্নতি করবো কিভাবে? আজকে আমার মা আসছে আর তুমি হিসাব করতেছো? শোনো, এত হিসাব করার দরকার নেই, তোমার যেটা বলছি সেটা শোনো, যাও। শোনো, যাই তাড়াতাড়ি বাজার নিয়ে বাসায় ফিরো, রান্না বান্না করতে হইব, আমি গেলাম। তুই আমার মামার কাছে থাকতে
খরচার লিস্ট দিয়েছিস খালি যে খরচা হইতেছে, আমরা আয় উন্নতি করতে পারি না, এর জন্য তুই আমার মা বাবার কাছে তুই আমার আলাদা করাইছিস। আর এখন তোর মা আইছে, তুই এত বড় লিস্ট ধরাই দিলি আমার, যেটা খরচ হইব না। দেখি তুই কত উঠতে পারস, আমি দেখতে থাকি। কিরে মা, জামাই কই? জামাই দিয়ে আমার লাগে দেখা করলো না। আর মা তোমার জামাই গেছে বাজারে বাজার করতে। আমার লাগে দেখা না করে গেছি কে? আমি বলছিলাম তো দেখা করার কথা, কিন্তু সে তো শুনলো না। ওই কইলো আগে বাজার করে আসি তারপর দেখা করবো নি, দেখা করবে না পরে। যাই হোক মা, তোমার বুদ্ধিতে তো এগুলো করলাম, এখন বাকিটা কেমনি কি করুম? আরে তুই কিচ্ছু বোঝো না নাকি? জামাই যে টাকা পয়সা আছে সব আতাইয়ে নিবি, তোর ডিপিএসে রাখবি। কি বল? জামাই যে স্যালারিটা পায় বাসায় নিয়ে আসলে সাথে সাথে তুই নিয়ে নিবি টাকাটা, ওরে খালি খরচার টাকাটা দিবি। ওর কাছে যদি টাকা থাকে না, আর মায়ের আর বাইরে পুরো ফ্যামিলির টাকা দেবে, বুঝছো? আমার শাশুড়ি আর আমার বউ কি আলাপ করতেছে? আরে মা তুমি আর চিন্তা করো না, ও তো আমার বসে আছে, আমি ওরে যেটা বলবো সেটাই শুনবো। হ্যাঁ মা, এখন জামাই তোর বসে আছে, এখন যে টাকা পয়সা যত নেওয়ার নিয়ে রাখবি। আর তোর ভাই ইটালি যাইবে, 15 লাখ টাকা লাগবে, হেয়েও কিন্তু আতাই নিবি, আমাকে ভবিষ্যৎ করা লাগবে। তাহলে এই ব্যাপার না? আরে মা তুমি কোনো চিন্তাই করো না, এইগুলো তোমার তুরির ব্যাপার, তুরির। তুমি যে বাবার পানি পড়াই না দিছো না, একবারে কাজ হয়ে গেছে। আমার কথা ছাড়া তো বাইরেও যায় না। এখন হাতে থাকতে বললে সব ভবিষ্যৎ করে লবি। ধরেন। যেমনে কইছি মনে থাকে জানি, আর পানিটা প্রতিদিন খাওয়া। আরে মা তুমি কোনো চিন্তা করো না। হ্যাঁ ঠিকই কইছেন শাশুড়ি আম্মা, ঠিকই বলছেন। আরে তুমি তুমি কখন আসলা? আমি আমি আরো অনেক আগেই আইছি। কি চলতেছে এগুলা? মাইয়ের তো ভালোই বুদ্ধি দিতেছেন। এত বুদ্ধি কই থাকে আপনার? আরে কি কও জামাই? হ্যাঁ, সি 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 সি, তুই তোর মার কথা শুন না, তুই আমার মা বাবার কাছে তুই আলাদা করাইছস। হ্যাঁ, ভবিষ্যৎ করবি তুই, এই তোর ভবিষ্যতের নমুনা। মানে তুমি সব কথা শুনছো? হ্যাঁ আমি সব কথা শুনছি। আরে জামাই তুমি বলবো তো আসো। আমি বলবো যাচ্ছি না, আমি বলবো যাচ্ছি। এরকম কোন নামে বুদ্ধি কই পাইছেন, কই পাইছেন? আরে আমি এই কথা কইনি, আমি কইছি যে ওই জায়গাতে আলাদা হইছে কি লিগা জি গেইলাম ওরে। এই কথা জিজ্ঞাসা না, আমার কান কি ঠস, আমি কোনো কিছু শুনি নাই। তুই তোর মার বুদ্ধি লইয়া তুই আমার ফ্যামিলি থেকে আমার আলাদা করাইছস। হ্যাঁ, আমার টাকা দিয়া তোদের ভবিষ্যৎ করবি, তোর বাইরে কই পাঠাবি? ইটালি পাঠাবি 15 লাখ টাকা দিয়া। কিরে সব শুনছো? শোন মা, আজকে কি পানি পড়া খাওয়াও নাই? মা আসলে আমি ভুলে গেছি। আচ্ছা শোনো না, তুমি আইছো অনেক টাইমে আইছো না? আচ্ছা ঠিক আছে, তুমি একটু বসো, আমি তোমার জন্য এক্ষণ যে 1 গ্লাস ঠান্ডা শরবত বানাই নিয়ে আসি। হ্যাঁ থাক থাক থাক, শরবত খাওয়া লাগবে না। বহু শরবত জীবনে আমার খাওয়াইছিস তুই, এই শরবত খেয়েই তো আমার এই অবস্থা হয়েছে। তুই কি মনে করস, তুই কি মনে করতেছস যে তুই পানি ভরাতে খাওয়াবি, পানি ভরে আমি ফুটে যাবো গা? আরে না না না, তুমি ভুল ভাবতেছো। তোমার জন্য আমি ঠান্ডা 1 গ্লাস একদম লেবু চুপ থাক, একদম চুপ থাক। কিরে হেইতি তো কই জামাই এরমের করে কি লিগা, উল্টা ফুল্টা কথা কয় কি লিগা? তোর কইছি না পানি পড়া একদিনও মিস করতে পারবি না? হ্যাঁ, আজকে খাওয়া নাই কি লিগা? মা আম্মা শোনেন, আমার দিকে চান, যে পানি ভরা তাবিজ পরাতেছেন, ওই পানি ভরা তাবিজ পরা আমার কিছু হয় না, বুঝতে পারছেন? আপনার মাইয়ের একটু বাজাই দেখছি, আপনার মাইয়ারে এই কথা আছে না যে গুড়ি সাইডা দিয়ে আপনার নাড়ে লয়ে বয়ে রয়েছি, আপনার মাইয়ের এরকমই করছি। শোনেন, আপনার তাবিজ পরায় পানি পরায় কি মনে করেন যে আমার ফ্যামিলি সাইডে আমি জায়গায় না? আমি আপনার মাইয়ের একটু বাজাই দেখছি, শুধু খালি আপনারা ধরার জন্য, আপনারা ধরার জন্য যে আসলে এটার পিছনে কে আছে। ভালোই করছেন। এই যে কুর্নি শাশুড়ি, শোনেন, আপনার মাইয়ের লইয়া বাসাতে বেরোন। শোনো না, আসলে আমি ভুল করে ফেলাইছি বুঝছো। আমার না কোনো দোষ নাই, সব দোষ মার। মার বুদ্ধিতে, মায়ে আমার কুটনামি বুদ্ধি দিয়ে দিয়ে তো আমার মাথাটা খায় আলাইছে। স্যার, ভুল তো তোর না, তো তোর মার ভুল, তোর মার ভুল না, তোর মার ভুলের শাস্তি তুই পাবে, তোর মায়ে পাবে। বেরো বাসা থেকে। না না দেখো, এটা কেমন কথা কও? ভুল করছে মায়, দোষ করছে মায়, আমি কিসের জন্য শাস্তি পাবো? এটা ভুল। শোনেন, আপনি যদি ভালো হইতেন না, আপনার মাইয়াটা ভালো হইতো। তো কথা আছে না যে গাছের গোড়াই ভালো না, ডালপালা কেমনে ভালো হইব? বাইরে না, আমার বাসা থেকে বেরোন। আসলে বাবা ভুল করে আলাইছি, তুমি মাফ করে দাও। আর ভুল তো আমিই করছি, তুমি আমার মাইয়ার দোষ দিও না, তুমি আমার মাইটার লই সংসার করো। ঠিকই কইছেন, আপনাদের মতো শাশুড়ি যে জামার কপালে জুটবো, মনে করেন হেড জীবন অর্ধেক ওই জায়গায় শেষ। ঠিক আছে, শোনেন, আমি আপনার মাইয়ারে সুযোগ একটা দিতে পারি, বুঝছেন? আপনার মাইয়ায় যাইবে এখান থেকে, যদি সংশোধন হইতে পারে নিজেরটা নিজে, এই আচার আচরণ পরিবর্তন করতে পারে, তাহলে আমার বাড়িতে উঠতে পারবো, কিন্তু আলাদা কোনো বাসা হবে না, আমার ফ্যামিলির সাথে থাকতে হইব। যান, আপনার মাইয়া নেন, যান। বাবা তুমি আমার মাইটার আপনার মাইয়ারে নিয়ে যান।
বাবা একটু বাইরে দেখতে পারো। আজকে তুই আমার ফ্যামিলি কাছে তুই আমার আলাদা করাইলি, আর তুই কি করলি? তোর মায়ের তুই আমার বাড়িতে উঠেলি, আমার টাকা পয়সা দিয়ে তুই ভবিষ্যৎ করবি, তোর ফ্যামিলির ভবিষ্যৎ করাবি। ঠিক আছে, আমি আমার মা বাবার কাছে চলে যাম, এখানে থাকবো না আর।